আপনি কি জানেন দাজ্জাল এখন কোথায় আছে? সে কি মরে গেছে, নাকি সে এখনও বেঁচে আছে? এবং সবচেয়ে রহস্যময় প্রশ্ন, তার মা-বাবা কে ছিলেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে গেছেন, এবং সেই উত্তরগুলো শুনলে আপনার বুক কেঁপে উঠবে। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা। একজন সাহাবী ছিলেন, নাম তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন একজন খ্রিস্টান। একদিন তিনি কয়েকজন সঙ্গী নিয়ে সমুদ্রে জাহাজে উঠলেন, কিন্তু মাঝপথে হঠাৎ ঝড় উঠল। ঢেউয়ের পর ঢেউ, জাহাজ আর নিয়ন্ত্রণে নেই। তারা ভাসতে ভাসতে পৌঁছলেন একটা অজানা দ্বীপে। সেই দ্বীপে নামলেন, চারদিকে তাকালেন, এবং তখনই দেখলেন এমন একটা প্রাণী যা তারা আগে কখনো দেখেননি। শরীরে এত ঘন লোম, সামনে পেছনে কিছুই বোঝা যাচ্ছে না। তারা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি জাসসাসা। ভেতরে যাও, সেখানে একজন অপেক্ষা করছে। সে তোমাদের সাথে কথা বলতে চায়। তারা একে অপরের দিকে তাকালেন, তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকলেন, এবং যা দেখলেন তা দেখে তাদের পা থেমে গেল। একটা বিশাল দেহের মানুষ, হাত পা শিকলে বাঁধা। সে মাথা তুলে তাকাল, তারপর বলল, আরবের খবর কি? সেখানে কি কোনো নবী এসেছেন? তামিম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। সে বলল, মানুষ কি তাকে মেনে নিয়েছে? তামিম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তখন সেই সত্তার চোখে কি যেন একটা জ্বলে উঠল। সে একের পর এক প্রশ্ন করতে লাগল, বায়াসানের কূপে কি এখনও পানি আছে? তামিম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তিবেরিয়াস সাগরে কি এখনও পানি আছে? তামিম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। জুগারের ঝর্ণায় কি এখনও পানি আছে? তামিম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তারপর সেই সত্তা একটু থামল এবং বলল, শোনো, আমি তোমাদের নিজের সম্পর্কে বলছি। আমি হলাম দাজ্জাল। শিগগিরই আমাকে ছেড়ে দেওয়া হবে। তখন আমি বের হব, ৪০ রাতের মধ্যে পৃথিবীর প্রতিটা জায়গায় যাব, শুধু মক্কা আর মদিনা ছাড়া। তামিম রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে ফিরে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, পুরো ঘটনা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন। তারপর মিম্বরে উঠলেন, সাহাবীদের ডাকলেন এবং বললেন, তামিম রাদিয়াল্লাহু আনহু যা বলেছেন তা সত্য। সেই দ্বীপটি সিরিয়ার সমুদ্রে, দাজ্জাল সেখানে শিকলে বাঁধা আছে। একটু ভাবুন, এই ঘটনা ১৪০০ বছর আগের, আর দাজ্জাল তখন থেকে আজ পর্যন্ত সেই দ্বীপে শিকলে বাঁধা, অপেক্ষা করছে সেই দিনের জন্য যেদিন আল্লাহ তাকে ছেড়ে দেবেন। কিন্তু প্রশ্ন হল, দাজ্জালের ছায়া কি শুধু সেই দ্বীপেই সীমাবদ্ধ ছিল, নাকি সে কোনোভাবে মদিনায়ও তার প্রভাব ফেলেছিল? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েই মদিনায় এমন একজন বালক ছিল যাকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চিন্তিত হয়ে পড়েছিলেন। লোকের নাম ইবনে সায়াদ, মদিনার একজন ইহুদি। জন্ম থেকেই সে ছিল অদ্ভুত, অদৃশ্য জিনিস দেখতে পেত, ভবিষ্যতের কথা বলতে পারত, মানুষের মনের ভেতরের কথা জানত। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে পরীক্ষা করতে গেলেন। তিনি মনে মনে একটি বিষয় চিন্তা করলেন। তারপর ইবনে সায়াদকে জিজ্ঞেস করলেন, বলো, আমি কি চিন্তা করছি? ইবনে সায়াদ একটু থামল, তারপর বলল, দুঃখ, ধোঁয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন, কারণ তিনি ঠিক সেটাই চিন্তা করছিলেন। তিনি বললেন, দূর হও, তুমি তোমার সীমার বাইরে যেতে পারবে না। পাশে দাঁড়িয়েছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এখনই এই ছেলেকে হত্যা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না উমর, যদি সে দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ দাজ্জালকে হত্যা করবেন শুধু ঈসা আলাইহিস সালাম। আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করা ঠিক হবে না। এবার একটু জানি দাজ্জালকে দেখতে ঠিক কেমন হবে। সে হবে মোটা, গলা হবে খাটো, মাথার চুল হবে কোঁকড়ানো, ঘন, জটলা পাকানো, আর তার ডান চোখ সেটা হবে কানা, ভাসা ভাসা, আঙুরের দানার মতো, কিন্তু কোনো আলো নেই তাতে। আর তার কপালে স্পষ্ট লেখা থাকবে, কা, ফা, রা, কাফির। প্রতিটা মুমিন সেই লেখা পড়তে পারবে, এমনকি যে কোনো দিন পড়তে শেখেনি সেও, কারণ এটা চোখের পড়া না, এটা ঈমানের পড়া। এবার আসি সবচেয়ে রহস্যময় প্রশ্নে, দাজ্জালের মা-বাবা কে ছিলেন? অনেকে মনে করেন দাজ্জাল হয়তো কোনো শয়তান, কোনো জিন, কোনো অদৃশ্য সত্তা। না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন,
দাজ্জাল একজন মানুষ, মানুষের ঘরে জন্ম নিয়েছে, মানুষের মায়ের কোলে বড় হয়েছে, কিন্তু সে সাধারণ মানুষ না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বাবা ছিলেন দীর্ঘদেহী, উচ্চতায় অনেক লম্বা, নাক ছিল উঁচু, চেহারায় একটা কঠোরতা ছিল, আর মা ছিলেন মোটা, চোখ দুটো ছিল বড় বড়। এই দম্পতি সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন বছরের পর বছর, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর। দীর্ঘ 30 বছর পরে এক রাতে একটা সন্তান জন্ম নিল। সেই রাতে বাবা মায়ের বুকে কতটা আনন্দ থাকার কথা ছিল। 30 বছরের অপেক্ষার পর একটা সন্তান। কিন্তু সেই সন্তান দেখে বাবা মা আনন্দিত হলেন না। ঘরে আনন্দের বদলে নেমে এলো ভয়। কারণ সেই শিশুর চেহারে ছিল ভয়ঙ্কর, স্বাভাবিক শিশুর মতো না। তার একটা চোখ ছিল, আর একটা চোখ ছিল না। যে চোখটা ছিল সেটা দেখতে স্বাভাবিক না, ভাষা ভাষা, আঙুরের দানার মতো। কপালে ছিল রহস্যময় চিহ্ন। সেই রাতেই বাবা মা বুঝলেন, এই শিশু সাধারণ কেউ না, এই শিশু নিয়ে আসবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সেই শিশুই হল দাজ্জাল। এবার একটু ভাবুন, দাজ্জাল একজন মানুষ হয়ে জন্ম নিয়েছে, মানুষের ঘরে, মানুষের পরিবারে। কিন্তু সে এখনও বেঁচে আছে 1400 বছরেরও বেশি সময় ধরে, শিকলে বাঁধা, একটা দ্বীপে। এটা কিভাবে সম্ভব? কারণ আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ তাকে এই পৃথিবীর শেষ পরীক্ষার জন্য রেখে দিয়েছেন। সেই পরীক্ষার সময় এখনও আসেনি, কিন্তু আসবে। কিন্তু দাজ্জাল কখন বের হবে? কোন পরিস্থিতিতে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বের হওয়ার আগে পৃথিবীতে 3 বছর ধরে ভয়ঙ্কর খরা হবে। প্রথম বছর আকাশ তার 1/3 বৃষ্টি আটকে রাখবে, মাটি শুকাতে শুরু করবে, ফসল কমে যাবে, মানুষ চিন্তায় পড়বে। দ্বিতীয় বছর 2/3 বৃষ্টি আটকে যাবে, নদী শুকিয়ে যাবে, পানির জন্য মানুষ হাহাকার করবে, পশু মরতে শুরু করবে। তৃতীয় বছর আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টিও পড়বে না, মাটি ফেটে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, পশু মরে যাবে, গাছ শুকিয়ে যাবে, মানুষ ক্ষুধায় কাঁদবে, শরীরে শক্তি থাকবে না, মনে আশা থাকবে না। একটু ভাবুন সেই মুহূর্তটা। 3 বছর ধরে বৃষ্টি নেই, খাবার নেই, পানি নেই, মানুষ দিশেহারা, চারদিকে শুধু কান্না, শুধু হাহাকার। ঠিক সেই মুহূর্তে যখন মানুষ সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায়, দাজ্জাল আসবে। সে আসবে খাবার নিয়ে, সম্পদ নিয়ে, হাসি মুখে, বলবে, আমাকে মানো, আমি তোমাদের বাঁচাবো, আমি তোমাদের খাওয়াবো, আমি তোমাদের পানি দেব। আর ক্ষুধার্ত দুর্বল মানুষ না বুঝেই তার দিকে ছুটে যাবে। এটাই দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। সে তখনই আসবে যখন মানুষ সবচেয়ে দুর্বল, যখন মানুষের ঈমান সবচেয়ে কম। তাই এখন থেকেই ঈমান মজবুত করুন, কারণ সেই দিন শুধু ঈমানই বাঁচাবে, খাবার না, সম্পদ না, শুধু ঈমান। ভাই ও বোনেরা, দাজ্জাল এখনও বেঁচে আছে, শিকলে বাঁধা, অপেক্ষা করছে। আমরা জানি না সেই দিন কবে আসবে, হয়তো অনেক দূরে, হয়তো কাছেই। কিন্তু একটা কথা জানি, সেই দিন আসার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলে গেছেন। প্রথমত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করুন। প্রতি জুমার দিন সূরা কাহাফ পড়ুন। এই একটা আমল দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। দ্বিতীয়ত, দাজ্জালের কথা শুনলে দূরে থাকুন, কাছে যাবেন না। মনে করবেন না আমি যাব আর বিশ্বাস করব না, কারণ তার ফিতনা এতটাই শক্তিশালী যে কাছে গেলে ঈমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তৃতীয়ত, প্রতি নামাজের শেষে এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি নামাজের শেষে এই দোয়া পড়তেন।
তাহলে আমরা কেন পড়ব না? ভিডিওটা যদি উপকারী মনে হয় এখনই লাইক দিন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, কারণ এই সিরিজের পরের ভিডিওতে বলবো দাজ্জাল যেদিন বের হবে সেদিন পৃথিবীতে ঠিক কী ঘটবে। সেই ভিডিও মিস করলে অনেক কিছু জানা থেকে বঞ্চিত হবেন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।